ভাঙা রাস্তা ধরে ভ্যানে ধীরে সুস্থে এগোই। চারপাশের হাওয়ায় এক অন্যরকম শান্তি। মনে হয় কষ্টের পথেই আসলে যাত্রার আসল মাধুর্য লুকিয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ভাঙা রাস্তার পরে এই যে আমরা এখন সুন্দর রাস্তায় ভ্যানে করে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি? সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। আমরা চারজন মিলেই দুপুরে খাওয়ার পরেই বের হয়ে গেলাম। চলো বন্ধুরা, আমাদের সাথে দেখা যাক আমরা কোথায় যাই। তোমরাও সাথে থাকো এবং এনজয় করো। যারা বরিশালের মানুষ তারা অলরেডি বুঝে গেছো আমরা কোথায় গিয়েছিলাম। আমরা এসে পৌঁছালাম বরিশালের বিখ্যাত গুঠিয়া মসজিদে। সূর্যটা তখন একটু নরম হয়ে এসেছে, চারপাশে ছড়িয়ে আছে বিকেলের শান্ত আলো। আর সেই আলোয় গুঠিয়া মসজিদকে যেন আরো বেশি সুন্দর লাগছিল। মসজিদের প্রবেশপথে ঢুকতেই মনে হলো কেমন একটা প্রশান্তি আস্তে আস্তে আমাদের ঘিরে ধরেছে। বড় বড় গাছ, সাজানো বাগান আর পরিচ্ছন্ন প্রাঙ্গণ দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল। বিকেলের হাওয়া মুখে লাগছিল খুবই সতেজ, যেন গোটা দিনটার ক্লান্তি এক মুহূর্তে দূর হয়ে যাচ্ছে। প্রথমে যে কথা মাথায় আসে তা হলো বাংলাদেশে সত্যি এমন অবিশ্বাস্য স্থাপত্য দেখা যায়। কারুকার্য, নকশা আর সাজসজ্জার নিখুঁত সমন্বয় দেখে মনে হচ্ছে যেন কেউ খুব যত্ন নিয়ে প্রতিটি ইঞ্চি বানিয়েছেন। প্রথমেই যে কথা মাথায় আসে তা হলো বাংলাদেশে সত্যিই এমন অবিশ্বাস্য স্থাপত্য দেখা যায়। কারুকার্য, নকশা আর সাজসজ্জার নিখুঁত সমন্বয় দেখে মনে হচ্ছে যেন কেউ খুব যত্ন নিয়ে প্রতিটি ইঞ্চি বানিয়েছে। মসজিদের ভেতরে ঢুকেই পুরো পরিবেশটা আরো শান্ত লাগে। সব মিলিয়ে এমন পরিবেশ তৈরি করে যেন মনটা নিজেই নীরব হয়ে যায়। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম, শুধু সেই নীরবতা আর শান্তির অনুভূতিটা উপভোগ করলাম। যদিও আজ আমরা লেকের পাশে যাইনি, তবুও মনে হলো শুধু মসজিদের প্রাঙ্গণ আর ভেতরের পরিবেশই যেন পুরো ভ্রমণকে বিশেষ করে তুলতে পারে। বিকেলের আলোতে মসজিদের প্রতিটা কোণ অন্যরকম লাগছিল। না খুব উজ্জ্বল, না খুব অন্ধকার, একেবারে কোমল এক আলোর ছোঁয়া। অনেক মানুষ আসছিল, কেউ নামাজ পড়ছিল, কেউ ছবি তুলছিল, আবার কেউ চুপচাপ বসে সময় কাটাচ্ছিল। এই প্রাঙ্গণে দাঁড়ালে মনে হয় মানুষ আসলে শান্তি খুঁজতে কোথায় যায়, আর একটা উত্তর মিলে যায় এখানে এসে। আজকের এই ছোট্ট ভ্রমণটা আমাদের জন্য খুব স্মরণীয় হয়ে রইল। খুব বেশি ঘোরাঘুরি না করেও শুধু পরিবেশটা দেখেই মনে হলো এতটা প্রশান্তি অনেক দিন পাইনি। গুঠিয়া মসজিদ শুধু একটি স্থাপনা নয়, বরং একটা অনুভূতি, যেখানে এসে মানুষ নিজেকে একটু অন্যভাবে খুঁজে পায়। আপনারা যদি কখনো বরিশালে আসেন তাহলে গুঠিয়া মসজিদ অবশ্যই দেখে যাবেন। বিকেলবেলার পরিবেশটা বিশেষভাবে সুন্দর, নীরব, শান্ত আর মন ভরানো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরও নতুন ভ্রমণ, নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। আল্লাহ হাফেজ।